हेलीकॉप्टर हेलीकॉप्टर शॉट ये हेलीकॉप्टर शॉट ताजमहल Hello guys, this is Monipa and welcome back to a solo dreamer and yes, welcome to another exciting vlog. যতটা এক্সাইটিং বললাম এর থেকেও বেশি আমি এক্সাইটেড কজ আই এম গোয়িং টু তাজমহল, ওয়ান অফ মাই ড্রিম প্লেস। আমি এত তাড়াতাড়ি এই সুযোগটা পাবো ভাবিনি। তো চলুন আমার ভিডিওটা দেখুন আর কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে বলবেন আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দ্যাটস ইট। তো গ্রেটার নয়ডা থেকে আমার আগ্রা যেতে প্রায় বাড়ির চোখ থেকে আগ্রার বাস পাওয়া যায়। তো এখান থেকে অলমোস্ট 3 আওয়ার্স তো লেগেই যায়। আর এখন প্রোটেস্টের জন্য অনেক হাইওয়ে বন্ধ আছে। আর মথুরা থেকে একদমই কাছে, প্রায় 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। আর দিল্লি থেকেও সেম 3 ঘন্টা লাগে। সরাইকেলা থেকে পাওয়া যায়। তো রাস্তা দিয়ে যেতে যেতে এই ভিউটা তাজমহলের, আমরা অলমোস্ট আগ্রায় পৌঁছে গেছি। আর এর আগে যেটা দেখেছেন এটা ছিল গুরুদ্বারা আগ্রার। তো ওয়াটার ফক্স বা ভগবান টকিজ অব্দি বাস এসে দাঁড়ায়। ওইখান থেকে 10 টাকা করে সাওয়ারি, টমটম, অটো বা এখানে ইলেকট্রিক্যাল ভেহিকেল সব কিছু পাওয়া যায়। যেহেতু টুরিস্ট প্লেস সুতরাং ওরা অনেক দাম চায়, তারপরে একটু বুঝে শুনে চলতে লাগে। ওয়েস্টার্ন গেট অব্দি তো হেঁটেই যেতে হবে, তো হাঁটছি অনেক। আই থিঙ্ক জানি না কতটা, এখানে 10 টাকা করে সাফারিতে যাওয়া যায়, বাট আমরা হেঁটেই যাচ্ছি সবাই। তো যদি 200 মিটার অব্দি হয় দেন ওকে, বাট এরপরে হলে আমার পায়ের হালাত খুবই খারাপ হয়ে যাবে, কেননা আমার পা অলরেডি ওই দিন পায়ে ভীষণ চোট খেয়েছি। তো জানি না। ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর, মানে রোডে পুরো এই বাপাস দিয়ে পুরো ফুল সেরা সেরা, মানে রোডটা তো সেরা। এখন টিকিট অনলাইন করতে হয়, তো আমরা অনলাইন টিকিট করে নিয়েছি। আর আমরা ওয়েস্টার্ন গেট দিয়ে এন্ট্রি করব। ম্যাক্সিমাম আই থিঙ্ক সাউদার্ন গেট হয়তো একটা গেট বাদে প্রত্যেকটা গেট দিয়ে এন্ট্রি হয়। সাউদার্ন গেট শায়দ ওটাই মানে এক্সিট গেট অনলি, এটাতে এন্ট্রি হয় না, বাকিগুলোতে এন্ট্রি হয়। আর অনলাইন টিকিট করতে হয় 50 টাকা শুধুমাত্র তুমি যদি জাস্ট ঢুকতে, আর তারপর যদি পুরোটা ভেতরে ঢুকতে লাগে, মানে কবরস্থান সহ যদি দেখতে হয় তাহলে 250 টাকা টোটাল। তো আর অনলাইন টিকিট করলে 5 টাকা ছাড় পাওয়া যায়। তো এখন আমরা অলমোস্ট ওয়েস্টার্ন গেটের কাছাকাছি। তো চলো, টায়ার্ড, অনেকটা জায়গায় হেঁটে এসেছি। শু কভার আমরা বাইরে থেকে নিয়ে নিলাম। আর শু কভার পরা মাস্ট, একদম ভেতরে কবরস্থানে ঢুকতে গেলে শু কভার পরতেই লাগে। তো অলমোস্ট আমরা কাছাকাছি চলে এসেছি মেইন চেক আপ আর টিকিট কাউন্টারের কাছাকাছি। তো এখানে প্রচুর টুরিস্ট গাইড, মানে 1-2 স্টেপে টুরিস্ট গাইড ওরা আমাদেরকে জ্বালিয়েছে, কিন্তু আমরা টুরিস্ট গাইডকে অ্যালাউ করিনি, আমরা নিজেরাই যাব। আর এখানে খুবই কড়া চেকিং, ক্লোকরুমে সব কিছু রেখে যেতে লাগে, ইভেন ট্রাইপড থেকে শুরু করে ব্যাগ কিছুই নিয়ে যাওয়া যায় না, শুধু পার্স আর জলের বোতল অবধি ঠিকঠাক। তো অলমোস্ট আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, আর কিছুক্ষণ পরেই ভেতরে। তো ভেতরে চলুন, শাহজাহানের প্রেমের নিদর্শনকে একটু ক্যামেরাবন্দি করি। মানে তাজমহলে ঢুকতে অনেকটাই কষ্ট, আর মানে প্রচুর স্ট্রং সিকিউরিটি। তার মধ্যে আমাদের 2বার ক্লোকরুমে যেতে হয়েছে, সেলফি স্টিকও দেয় না ভেতরে ঢুকাতে। ফাইনালি তাজমহলের মেইন গেট, মেইন এন্ট্রান্স। আর ভাবতে অবাক লাগে কি ওই আমলেও ওই ঠিক এতটা জিনিস মাথায় রেখে এত বড় গেট একটা বানিয়েছে। অপটিক্যাল ইলুয়েশন, যেটা এখান থেকে ঢুকতে তাজমহলকে কতটা কাছে লাগে, আপনি যতটা ভেতরে ঢুকবেন তো তাজমহল ততটা পিছনে যেতে থাকে। তো অনেকে বলে কি লাইক এটা এই জন্য বানিয়েছি কি এটা দিয়ে এন্ট্রান্স এক্সিট দুটোই হয়। তো যখন আপনি ঢুকবেন কি তাজমহলটা দূরে সরে যাবে, আর যখন বেরোবেন তাজমহলকে নিয়ে বেরোচ্ছেন ওই মনে রেখে।
তো জাস্ট ওয়াও, মানে অপটিক্যাল তখনের আমলে অপটিক্যাল ইলিউশনের কথা ভাবা জাস্ট অনেক বড় বিষয়। তো ফাইনালি তাজমহল। তো চলুন, আরও অনেক কিছু দেখার বাকি, তো ভেতরটা ঘুরে দেখি। ভেতরে এসে পুরোটা দেখলে বোঝা যায় কি কেন এটা কনসিডার হলো কি সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য। কেননা বাইরে থেকে পুরোটা স্কোয়ার শেপ লাগে, কিন্তু আসলে ওটা অক্টাগোনাল শেপের। আর চারদিকে 4টা পিলার বাইরের দিকে হেলানো, যাতে আর্থকোয়েক বা কোনো ধরনের বিপর্যয়ে মেন যেই বিল্ডিংটা ওইটা এফেক্টেড না হয়। আর ওই আমলে যেই মার্বেল দিয়ে এটা বানানো হয়েছিল, ওই মার্বেলটা আজকের দিনে একদমই দুর্লভ, বলতে পারা যায় কি পাওয়াই যায় না। ৳250 দিয়ে টিকিট কাটলাম। স্টিল ভেতরে ফটো তোলা নিষেধ, একদমই ফটোগ্রাফি প্রহিবিটেড কবরস্থানের ভেতরে। তো অলমোস্ট আমরা ঘুরে নিয়েছি পুরোটাই। এখন আমরা ব্ল্যাক তাজমহল যেখানে মানে হওয়ার কথা ছিল, এখনো হয়নি আর হবেও না, তো এটা একটা মিরর ইমেজ করার প্ল্যানিংয়ে ছিলেন শাহজাহান। তো ওইটাই দেখার জন্য পেছনের দিকে, ঠিক এই যমুনা নদীর উল্টো দিকে। আর বাইরে যতটাই রোদ্দুর হোক না কেন, ভেতরে ভীষণই হাওয়া। এমনভাবে ওরা জানালাগুলোকে সেট করেছিলেন কি ভেতরে খুবই হাওয়া আর অনেকটা ঠান্ডা পরিবেশ। ব্ল্যাক তাজমহল শাহজাহান নিজের জন্য ভেবেছিলেন করবেন। আমাদের ঘোরা অলমোস্ট শেষ, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তারপর একটু তাজ মার্কেট পাশেই বা পাশে একটা মার্কেট ছোট্ট, ওইটা ঘুরবো। মিনা বাজারে যাবো না আমরা, কেননা এখানে প্রচুর ফ্রড হয়। এমনিতেই এখানে জিনিসপত্রের 50 টাকা জিনিস 500 টাকায় প্রথমে বলে, তারপরে আপনাকে একটু বার্গেনিং করে আপনি 50, 20, 30 তো নামিয়ে নিতে পারবেন 500 টাকার জিনিস। এতটা বার্গেনিং হয় এখানে। তো তারপর কিছু একটা ভালো খাবো রেস্টুরেন্টে, তারপর বেক করছি। জানি না এখানে ভালো রেস্টুরেন্ট কোথায় আছে বা কি, তো চলুন। অনেকক্ষণ খোঁজার পরে একটা ভালো রেস্টুরেন্ট পাওয়া গেল, দ্য লাকি রেস্টুরেন্ট, যেখানে ভালো ননভেজ পাওয়া যায়। আর এটা রুফটপ রেস্টুরেন্ট, আর এখান থেকে খুব ভালোই একটা তাজমহলের ভিউ পাওয়া যায়। তো আজকে আমরা বাটার চিকেন, মুগলাই চিকেন, ফ্রাইড রাইস আর রুটি অর্ডার করেছি। আর আমাদের খুব তাড়াতাড়ি খেতে হবে, কেননা অলরেডি আমরা লেট, যেহেতু আমরা রিটার্ন করবো। অনেকটাই উঁচু, মানে উঠতে আমার জাস্ট অনেক ফেটেছে, আমি অনেক কষ্টে উপরে উঠেছি। তো এখন আমরা ব্যাক করছি। তো তাজমহল এরিয়া থেকে বিজলিঘর অবধি যেতে লাগে, তো আমরা এতটুকু অবধি ঘোড়ার গাড়িতেই যাচ্ছি। তো ওইখানেই ওইটা মেইনলি বাস স্টেশন। তো ওইখান থেকে গ্রেটার নয়ডা, দিল্লি, মথুরা সব জায়গারই অলমোস্ট সব বাস পাওয়া যায়। তো এখানে যেতে ডান পাশে ঠিক আগ্রা ফোর্ট, তো অনেকটাই বড় এরিয়া জুড়ে আগ্রা ফোর্ট। তো আজকে আমাদের টাইমিংয়ের জন্য আগ্রা ফোর্টে যাওয়া হয়নি, তো নেক্সট টাইম দেখা যাক আরেকবার আগ্রা ফোর্টে আসবো। অনেকটাই বড় এরিয়া, আমার কাছে তো বাইরের এরিয়া দেখে রেড ফোর্ট থেকেও অনেকটা বড় লাগছে। তো আমি এখন অলমোস্ট বিজলিঘর পৌঁছে গেছি। এইটাই বিজলিঘর বাস স্টেশন। আর একটু সামনে গিয়ে ওইখানে ওই দিকটাই বাস স্টেশনটা, আর এর ঠিক অপোজিটেই আগ্রা ফোর্ট, মানে একটা চৌমুহা টাইপ এটা। তো হোস্টেলে ফিরছি বাসে করে। তো আজকের ব্লগ এখানেই শেষ। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর একটু সাপোর্ট করবেন। যদি ভালো লাগে শেয়ার করুন। থ্যাংক ইউ।